হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি আজকে লগারিদমের অঙ্ক করাবো। এইটা হচ্ছে ক্লাস 9 21 নম্বর চ্যাপ্টারে আছে। তার জন্য তোমাদের কতগুলো ফর্মুলা আগে শিখতে হবে। সেটা কি কি সেটা দেখো। লগ, এইটাকে বলা হয় বেস। ফর্মুলাগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে অঙ্ক করতে হবে। লগের এটা হচ্ছে বেস। এখানে যদি আমি এম আর এন এরমভাবে লেখা হচ্ছে, অর্থাৎ এম আর ইন্টু এন আছে। এই ফর্মুলা না বুঝলে লগের অঙ্ক করতে পারবে না। তো এর হচ্ছে অর্থাৎ লগে যদি এরমভাবে গুণ আকারে লেখা থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো প্লাস আকারে। ঠিক আছে, প্লাস আকারে লিখতে পারবো। এবার এই ধরনেরই আর একটা ফর্মুলা যদি আমরা লিখি, লগ, ধরো এইটা হলো ভাগ আকারে আছে এম বাই এন, তারপরে যেহেতু গুণ আকারে থাকলে আমরা যোগ লিখছি, তাহলে ভাগ লেখা থাকলে আমরা ওটাকে বিয়োগভাবে প্রকাশ করব, মানে সাবস্ট্রাক্ট করব। ঠিক আছে, এই দুটো মেন ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো, এম ইন্টু এন, এম প্লাস এন হয়ে গেছে, এম বাই এন, এম মাইনাস এন হয়ে গেছে। এবার আর একটা পাওয়ার ফর্মুলা, সেটা কি, লগ এ এম টু দি পাওয়ার যদি এন থাকে, অর্থাৎ পাওয়ারে দেখো এইটা বেস এ আছে। আমি বারবার বলছি যে বেস, এখানে দেখো প্রত্যেকটা অঙ্কেতে আমি এ লিখেছি। যদি পাওয়ারে এন থাকে সেক্ষেত্রে কী হয়ে যাবে, পাওয়ারটা আগে চলে আসবে। এন লিখব কি, এন লগ এ এম। আর একটা সহজ সরল হচ্ছে কি, মান লগ 1-এর ভ্যালু হচ্ছে আমরা লিখব 0। ঠিক আছে, আর একটা আমরা লিখব, এবার একটা দেখো ইনভার্সের মতো করব। এরকম যদি থাকে, অর্থাৎ এখানে 1-এর নিচে লগ বেস এ আছে, বি আছে উপরে, তো এইটার ক্ষেত্রে হয়ে যাবে কি, এখানে বিটাকে নিচে নিয়ে চলে আসে, ব্যাস। এরপরে আমরা হচ্ছে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। প্রথমে আমি একটু ছেড়ে 1 নম্বর অঙ্কটাকে আমি একটা দেখাচ্ছি। 1-এর 1 লগ 4 1/64 আছে, আমাদের অঙ্কের গণিত প্রকাশে আছে। তারপরে আমরা এটাকে কী ধরবো, তাহলে এখানে দেখো 1-এর 64 আছে। 64কে তোমরা আগে ভেঙে নেবে একদম সহজ সরলভাবে। 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। 2 কতবার এলো, 1 2 3 4 5 6। লগ 4 নিলাম, আমরা এখানে কি লিখবো তাহলে, 1/1-এ 64 ছিল। আগে এই অঙ্কটাকে প্রকাশ করার জন্য সমান সমান এক্স লিখব। এবার আর একটা আমি এখানে ফর্মুলা লিপিবদ্ধ করব। তাহলে লগ, ধরো হচ্ছে এ, এখানে এম আছে, ভালো করে ফর্মুলাটা দেখো, ইকুয়ালস টু যদি এন হয়, এই ফর্মুলার ক্ষেত্রে কী হবে, এইটা হয়ে যাবে এ এর মাথায়, এই এ বেসটার মাথায় এই এনটা পাওয়ার হিসেবে আসবে, ইকুয়ালস টু এম হয়ে যাবে। এই অঙ্কটাতে আমরা তাই করব, 4-এর পাওয়ারে এক্স ইকুয়ালস টু 1/64, না 1/64। এবার 2 স্কোয়ার মানে হচ্ছে 4,
আর 64কে আমরা ভেঙেছি কত 1/2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 টু দি পাওয়ার 6। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কেন 2 এর পাওয়ারে 6 হলো, কারণ 2 6 টাইমস আছে, 6 বার আছে। তো এটা তো 2x হয়ে গেল। এইটা আমরা সেই সূচকের নিয়ম অনুসারে কী ছিল বা ইন্ডিসেস লস অফ ইন্ডিসেস ছিল 1/2 টু দি পাওয়ার 6 আছে, মানে ওটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার -6। তো 2x ইকুয়ালস টু -6। তো x এর মান হয়ে যাবে -6 এর তলায় 2, তাহলে অ্যান্সার আসলো কত -3। দেখো তোমরা বুঝতে পেরেছো? আমি বারবার বলছি ফর্মুলাগুলোকে যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা, এরপরে আরও অনেক কঠিন কঠিন অঙ্ক আসবে। দরজাটা এরপরে যদি আরও হচ্ছে অনেক আসবে, অঙ্ক আসবে, কিন্তু মেন আমরা ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব সেটা না জানতে পারলে অঙ্কগুলো করা অসুবিধা হয়ে যাবে। তবে অতটা কঠিন নয় যতটা তোমরা ভাবছো। এবার আমি একটা দেখো 4 নম্বরের অঙ্ক করাচ্ছি। এখানে একটু রুটের মতো আছে, 2√3 1728 বলেছে। এটাকে আমাদের ঠিক সেমভাবে করব। লগ 2√3 বলেছিলাম, তাহলে হলো ধরি বা লেট, বুঝতে পারছো? লগ 2√3 1728 ইকুয়ালস টু এক্স। তাহলে এই নাম্বারটা এটা বেস, তাহলে এর 2√3 পাওয়ারে চলে আসবে এক্স ইকুয়ালস টু 1728। এবার 1728কে আমরা টক করে ভেঙে নেব। কীভাবে ভাঙবো? দশাগু করে, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12, 2 1 2, 8 দুগুণে 16, 54 দুগুণে 108, 27 দুগুণে 54, 3 নং 27, 3 তিরিকে 9। হ্যাঁ, কটা 2 এলো? 1 2 3 4 5 6, 6টা 2, আর 3 কটা এলো? 3টে। আমরা তাই লিখব, কোনো মুখস্থবিদ্যা করার দরকার নেই। 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6, আর এখানে হলো 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে, কিন্তু অঙ্কটাতে তো এইভাবে রিপ্রেজেন্ট আছে। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব? এই যে 3 আছে, এর পাওয়ারে 3 আছে, এই পাওয়ারের 3টাকে দেখো 6কে যদি বর্গমূল মানে হচ্ছে 6 আছে, 6টা 2 থেকে আমরা 3টে 2 ইজিলি বের করতে পারি। আচ্ছা, 6টা 3 থেকে 3টে 3 বের করা যেতে পারে, তার মানে ওইটাকে আমরা 6 হিসাবে লিখবো। ভালো করে বোঝার চেষ্টা করো। √3 পাওয়ারে 6 করে দেবো। এবার দেখো, যদি √3 6বার মাল্টিপ্লাই হয়, মানে 6বার গুণ হয়, তাহলে আবার এই 3ই চলে আসবে। তাহলে এইটা এবার দেখো দুজনের পাওয়ার 1, তাই 2√3 টু দি পাওয়ার 6 লিখব। তাহলে এইটা সমান সমান এইটা, তার মানে এক্সের অর্থ 6 হয়ে গেল। এবার একটু অন্য ধরনের টাইপের অঙ্ক। 3a আমি ধরি করি 1 প্লাস লগ 10 বেস 10 আছে ইকুয়ালস টু 2 log 10b। এই অঙ্কটাতে দেখো, এতক্ষণ আমরা এক্স ধরে তার পাওয়ারে কিভাবে যাচ্ছিল অঙ্কগুলোকে করেছিলাম। এবার এই অঙ্কটা দেখো 1 log 10 2 log 10b আছে। তো এই 1-এর ক্ষেত্রে আমরা আর একটা ফর্মুলা লিপিবদ্ধ এখানে করব, সেটা হচ্ছে কি 7 নম্বর। আমি ফর্মুলাগুলো আগে লিখে দিতে পারতাম, কিন্তু যেখানে যেটা দরকার লাগছে সেই অনুযায়ী করছি যাতে তোমাদের সুবিধা হবে। লগের যদি হলো বেস যা থাকুক এবং লগের সমানে সমানে যদি সেটাই থাকে, মানে লগ 10 বেস 10, তাহলে তার 1 হবে। এই 10-এর জায়গায় আমরা অথবা এরম লিখতে পারি, এটাও হলেও 1 হবে। ঠিক আছে, বেসিক্যালি আমরা হচ্ছে 1কে লগ 10 ধরেই করি।
তো এটাও আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করছি। এবার দেখো এই অঙ্কটা পুরো লগের মতো এসে গেল, আগের অঙ্কগুলোর মতো। আবার লগে আমি যে প্রথম ফর্মুলাটা ইউজ করছিলাম, যেমন হচ্ছে এই দুটো যোগের মতো এসে গেছে, তার সাথে এখানে মাল্টিপ্লাই হয়ে গিয়ে m ইন্টু n হয়ে গেছে, ঠিক? তো সেইভাবে এইটাও এবার হচ্ছে যোগের মতো এসে গেছে। দুজনের কিন্তু বেস সেম, ভালো করে খেয়াল রাখো, দুজনের বেস সেম। অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি লগ বেস, এটা 10a। আচ্ছা, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে আছে, এই যে এই দিকটা, এখানে দেখো আগে নাম্বারটা দেওয়া আছে, তারপরে হচ্ছে এরমভাবে দেওয়া আছে। আমি একটা ফর্মুলা লিখেছিলাম, খেয়াল করো, এই যে এই অঙ্কটা ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে কি আছে দেখো, পাওয়ারটা যেটা আছে সেটা সামনে এসে যাচ্ছে। এখন আমাদের কাছে এইভাবেই অঙ্কটা দেওয়া আছে, তা এরমভাবে দেওয়া থাকলে আমরা এরমভাবে লিখতে পারি, মানে পাওয়ার সামনে যেটা আছে ওটা উপরে লিখতে পারি। তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখবো, লগ বেস 10 বি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবার দুদিকেই লগ টেন আছে, তোমরা চাইলে এরকম ক্যান্সেল করে দিতে পারো, ওটা দরকার নেই। 10a ইকুয়ালস টু বি স্কোয়ার হয়ে গেল, 10a মানে বি স্কোয়ার, তাহলে এ মানে বি স্কোয়ারের তলায় 10। কি ক্লিয়ার হলো? তাহলে অঙ্ক যদি ফর্মুলার সাথে সাথে করা যাচ্ছে তাহলে হলো সোজাই লাগছে, তাই তো? এবার আমি একটু অন্য ধরনের অঙ্কতে যাচ্ছি, তোমরা বাকিগুলোকে ট্রাই করবে এবং অবশ্যই কমেন্টে লিখবে, না পারবে যেগুলো বুঝতে সেগুলো অবশ্যই বলবে। আমি ধরো চারের একদম একটু নতুন টাইপের অঙ্ক করছি, লগ টু থার্ড এই সেকেন্ড ব্র্যাকেট লগ 3 27 পাওয়ারে 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা দেখো একটা সরলের মতো আছে, সেই আগে যেরকম সরলে আমরা হচ্ছে প্রথম এই মানে ব্র্যাকেটগুলোর আস্তে আস্তে কাজ করতে করতে যাবো, সেরকমভাবে। স্যার 27কে যদি আমরা ভাঙি, এইগুলোকে তোমরা পরস্পর লিখতে থাকবে। সাতাশকে যদি ভাঙি, আমরা জানি 3 3 9 3 9 27, 3 পাওয়ারে 3, কিন্তু আগে থেকে 3 এখানে আছে, ওটা লিখলাম। লগ 3 এটা 3 3 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 3 তো থাকছে, 3 পাওয়ারে 9 এসে যাচ্ছে, তার মানে আমরা কি করবো, আবার এই পাওয়ারটাকে আগে নিয়ে আসবো। একটু আগেই ফর্মুলাতে শিখেছিলাম। এবার আবার 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 বলছি, এটাও আবার একটা ফর্মুলা এসে গেছে, যদি হলো লগ সেম থাকে আর বেস যদি সেম থাকে, তাহলে হলো ওর মান কত আসে, 1। সিমিলারলি আমি এটাকেও ভেঙে দিচ্ছি, 3 স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা তো ইন্টু 1 হয়ে গেছে। এবার এই দুইটাকে আগে চলে আসবে, দেখো এই পার্টটা 1 হয়ে গেল, এই দুইটা আগে এসে গেল, তাহলে এই পার্টটাও 1 হয়ে গেল। এই জায়গাটা খেয়াল রাখো, থ্রি স্কোয়ার মানে 9 হয়েছিল, এই 2টা আগে আসবে, তাহলে এটা 1 হয়ে গেছে। এবার দেখো এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর ব্র্যাকেটের মধ্যে থাকলে কি হবে, লগ 1 এর মান হচ্ছে এইখানে চলে এলো,
আর লগ ওয়ানের মান বেস যাই থাক, লগ ওয়ানের মান 0 হয়, তোমার উত্তরটা হবে 0। আবার একটা একটু নতুন টাইপের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর এই সি এর অঙ্কটা একটু নতুন, যদি গুণ আকারে লগটা প্রেজেন্ট থাকে, এরকম যদি গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে? গুণ আকারে প্রেজেন্ট থাকলে আমরা একদম ওপর নিচে করে লিখতে পারি। অর্থাৎ একদম পুরো ওপর নিচে করে লিখে দিলাম। দেখো এবার হলো এগুলোকে কেটে দেবো, তাহলে আসলে কত উত্তর 1। এই অঙ্কটা আবার কি বলছে, যদি গুণ আকারে এরকম থাকে, যদি হ্যাঁ মাঝখানে যোগ থাকতো তাহলে এইভাবে করা যেত না, যদি গুণ আকারে থাকে তাহলে log 4/log 3 log 5/log 4 এইভাবে এগোতে থাকবে। এখানের মধ্যে সব থেকে একটা বড় অঙ্ক দিয়েছিল, সেটা হচ্ছে, আমি অঙ্কটা লিখছি, আমি আগে বই থেকে কোশ্চেনটাকে কপি করি। এই অঙ্কটা বুঝতে অনেকেই বলেছে স্যার খুব কঠিন অঙ্ক, অনেক বড়। দেখে না এইভাবে আছে, এটা হচ্ছে 5-এর 2 নম্বর অঙ্কটা আমি করছিলাম, ঠিক আছে? 5-এর 2 নম্বর অঙ্ক, তো আমাকে 2 প্রমাণিত করতে হয় 5-এর 2 নম্বর অঙ্কটাতে, কারণ সমান সমান 2 আছে। অঙ্কটা অনেকটাই বড়, আমি একটা একটা করে পার্ট করে বোঝাচ্ছি। প্রথমে এই দিকটা খেয়াল করো, এটাকে আমরা গুণ করে আগে ঢুকিয়ে দেবো, প্লাস এরকম আছে, এইটাকে একটা ছোট ব্র্যাকেট করে দিলাম। দেখো ভালো করে দেখো, প্রথমে এইটাকে গুণ করে ঢুকিয়ে এটাকে একটা ব্র্যাকেট করে দিলাম, প্লাস এইটা 1/2টা যেটা আছে ওটাকে পাওয়ারে নিয়ে যেতে পারি, বা আগে এমনিভাবে লিখতেও পারি। দেখো আবার একটা ব্র্যাকেট করে ফেললাম, আবার এটাকেও গুণ করে ঢোকাবো, যেহেতু এটা মাইনাস ছিল তাই ব্র্যাকেটের মধ্যে যখন গুণ হয়ে ঢুকছে ওটাও মাইনাস হবে, ইন্টু 6⁻7 আছে, এটা 6 আছে, 6 ঠিক আছে। এটা আমরা ব্র্যাকেট খুলেই রাখছি,
কারণ বিয়োগ যেহেতু হচ্ছে আবার ব্র্যাকেট দিলে আবার মাইনাস প্লাসে প্রবলেম হবে। তো এবার আমরা অঙ্কটাকে কি করে লাস্ট করছি, যখন এই গুণ আকারে যে জায়গাটা আছে ভালো করে দেখো, খেয়াল করো, এটাকে আমরা হলো ছোট অংশে ভাগ করে নেব। 15 আছে, 15টাকে আমরা কিভাবে ভাগ করি বলতে পারবে? 3 5 15 আর 30, 30কে ভাঙলে 3 10 30, মানে হলো গুণের পরে যেটা থাকছে ওটাকে ভেঙে নিলে এরম আসছে, দেখ 3 × 5 × 2, দেখে নিয়েছো? 3 × 5 × 2, মানে আমাদের এটাকে এরমভাবে লেখা যেতে পারে log 315 log 15/5 log 2, এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেছে? এইগুলো আমরা এইভাবে ভেঙে করতে পারি। আর এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা হচ্ছে যেমন আছে এই যে এই জায়গাটাতে আছে এই যে 16, যেখানে গুণ আকারে আছে, মানে আমাদের হলো এমন করতে হবে যাতে হলো পাওয়ার আর বেসের মাঝখানে একটা এ থাকে। দেখ আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখানে 15 আছে আর এটা 15 আছে, ঠিক আছে? তাহলে আমি এটা এই প্রথম যে এটা আছে ব্র্যাকেটটা আছে ওটাকে একটা শর্টকাট ব্যাপারটা বলছি। যদি log 10 15 লিখে এখানে log 10 15 যেরম ছিল রেখো, আর এখানে আমাদের এইটা অঙ্কটা এরম ছিল 30 ছিল, তাহলে হচ্ছে কী হবে, এখানে এইটাকে আমরা যদি এরমভাবে লেখা যেতে পারে, বলছি বুঝলে এটা কী করে হলো, তাই তো? এইটা হচ্ছে যদি এরকম থাকে log 10 a আর log 10 না, ধরো হচ্ছে এখানে log b a, আর এখানের ক্ষেত্রে হচ্ছে এইটা a আছে আর এখানে b আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি এটাকে log b টু দি পাওয়ার b আর log a এরকম লিখতে পারি, বা বি টু দি পাওয়ার বি হয়ে গেলো, এ টু দি পাওয়ার এ হয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এর পাওয়ার এর বেসের পাওয়ারে ও চলে যেতে পারে, ও এর নাম্বারটা ওর বেসের চলে যেতে পারে। তাহলে log 15 হয়ে গেলে তো কেটে যাবে, এটা একটা এসে গেল। এইভাবেই তোমরা হচ্ছে এইটাকে করবে, এটা অনেকটা বড় আছে। এই হাফটা যদি উপরে চলে যায় log 10 16 মানে হচ্ছে কত হয় 2 টু দি পাওয়ার 4, 4 স্কোয়ার লেখো, কাটতে সুবিধা হবে 1/2, 2 কেটে গেল, এই যে এইটাকে কাটছে কিন্তু হাফটাকে আবার চলে নিয়ে যাও উপরে, log 10 16 মানে 4 স্কোয়ার ইন্টু 1/2 কেটে গেল, ইন্টু log 4 7 আছে। তো এই অঙ্কটা যেটা ছিল এটা তো একটা ব্র্যাকেটের মধ্যে থাকার কথা, তাহলে হচ্ছে log 10 4, আবার দেখো এই একই রকম এসে গেছে 4 7, তাহলে এই log 4 এর 4 এর কাছে নিয়ে চলে যাব, তাহলে বেঁচে থাকবে কে log 4 প্লাস log 10 পাওয়ার 7। তো এইভাবে আমরা এইটাকেও নিষ্পত্তি ঘটিয়ে তারপরে করব। আশা করি বুঝতে পারছ, এটা অনেক বড় আছে, বাকিটা তোমরা একটু করার চেষ্টা করো।
যাতে আবার ভিডিওটা তাহলে শর্ট করা যাবে, আমি একটু অন্য অঙ্কে যেতে পারি। এবার একটু আরেকটু অন্য টাইপের অঙ্কটা দেখাচ্ছি, দেখো। 6 এই ফর্মুলাটাও তোমাদের লিখেছিলাম। সমান সমান 2 প্রমাণ করতে হবে। তাহলে কি করেছিলাম আমি, প্রথম দিকে ফর্মুলাতে লিখেছিলাম, দেখো যদি এরকম থাকে তাহলে এই অবস্থায় আসে, অর্থাৎ ঠিক পাওয়ারটা ওখানে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা সেটা আমি লিখব লগ এক্স ওয়াই জেডকে নিচে নিয়ে চলে আসবো, এক্স ওয়াই হবে। আবার এখানে লগ এক্স ওয়াই জেডকে নিচে নিয়ে সব কটাতে লগ এক্স ওয়াই জেড আগে নিচে লিখে হবে। এখানে হচ্ছে কে আসবে ওয়াই জেড, এখানে কে আসবে জেড এক্স। এবার প্লাস যেহেতু আছে লগস এক্স ওয়াই জেড হবে লগে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স হচ্ছে, অর্থাৎ দুবার করে আছে, তো তাহলে লগ এক্স ওয়াই জেড হোল স্কোয়ার, এখানে এক্স ওয়াই জেড আছে, এই পাওয়ার আগে চলে এলো। চলো পাওয়ার আগে এসে গেল এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। তো বেস আর এই লগারিদমস যদি হচ্ছে নিধান একই হয় তাহলে আমার মান এসে যাবে কত, 1। তা 2 ইন্টু 1 2 উত্তর। এবার একটু একটা আমি একদম একটু নতুন টাইপের অঙ্ক করছি, বাকি অঙ্কগুলো প্রায় সেম আছে, একটু চেষ্টা করবে, ভয় পাবে না। বি টু দি পাওয়ার 5x সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এই যে জিনিসটাতে আছে আমরা কি করব, আগে যে নাম্বারগুলো আছে যেরকম দেখতে সেইগুলো মধ্যে আমরা ইউজ করার চেষ্টা করছি। আর প্রমাণ করতে বলেছিল তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ, এটা প্রমাণ করতে বলেছে। আমরা হলো বি এর তলায় আগে বিকে নিয়ে আসবো। বি কত ছিল, বি 5x আছে, তাহলে বি 3x আছে। এই দিকে এই প্রান্তে আছে এ প্লাস 5 প্লাস এক্স আছে, যদি আলোয় কারোর দেখতে অসুবিধা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখো, মোবাইলের এক্সপার্ট তো তোমরা আছোই। 5x মাইনাস 3x 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স। এইটা কী করে হলো, যখন নিচের অংশটা পাওয়ারটা উপরে ওঠে তখন বিয়োগ হয়ে যায়, সেই যে বিয়োগ লিখতে যাচ্ছি এই মাইনাসের জন্য এই মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কাটাকুটি হয় বি টু দি পাওয়ার 2x এ টু দি পাওয়ার 2 প্লাস 2x 2 প্লাস 2x। এর অর্থটা তো আমরা এরকম লিখতে পারি না, বি টু দি পাওয়ার 2x স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2x, বি টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু স্কোয়ার। এই এ টু দি পাওয়ার 2xটাকে নিচে চলে যাবে, দেখো 2x দুজনের পাওয়ার সেম হয়ে যাচ্ছে। এবার খেলাটা হচ্ছে লগ, তো বললো লগারিদম তো এখানে ছিলই না, এবার লগ আমরা ইউজ করবো। লগ বি টু দি পাওয়ার 2x এ টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু লগ স্কোয়ার। যখন এই 2x তো দুজনের পাওয়ারই আছে তাহলে আমরা এরকম লিখতে পারি এটাকে ছোট করে, লগ বি বাই এ পাওয়ারে 2x, আর এখানে আছে লগ স্কোয়ার ছিল, এটা আগেও লিখে দিতে পারি, দেখে নাও। তা 2x আগে আসে গেল লগ এখানে বি বাই এ, এই দিকেরটা কী পড়ে রইলো তাহলে 2 লগ এ, লগ লগ কেটে দাও, 2 কেটে গেল এখান থেকে,
তা দেখো এবার প্রমাণটা এসে গেল, এক্স লগ বি বাই এ লগ এ। ক্লিয়ার হলো ভিউটা? এরপরে বাকি অঙ্কগুলো প্রায় একই রকম আছে, তোমরা হলো বই চেক করে দেখেছি। একটা অঙ্কে একটু আলাদা টাইপের আছে, সেটা হলো কোশ্চেন নাম্বার 10টা আমি আজকে শেষে করি দেওয়ার চেষ্টা করছি। দেখো একসাথে করলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। সেটা হচ্ছে 4x + 17। তো এই ক্ষেত্রে কী করবো আমরা হচ্ছে লগ, এই যে লগ 8টা আছে, লগ 8টা, এই অঙ্কটার আবার একটা ফর্মুলা হচ্ছে, আমরা এই অঙ্কটার ফর্মুলা বেসিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো এখানে যদি এরকম থাকতো না, এন এম ইকুয়ালস টু ধরো হচ্ছে 2 ধরি, তাহলে হচ্ছে n² ইকুয়ালস টু এম লিখতে পারতাম আমরা। আচ্ছা এন এর মাথায় এই পাওয়ারটা চলে যেত আর ইকুয়ালস টু এম হয়ে যেত। তাহলে আমরা হচ্ছে এই 8টা আমরা ওইদিকে নিয়ে চলে যেতে পারি। অর্থাৎ 8-এর পাওয়ারে 1/3 সমান পুরো হচ্ছে রয়ে আছে এই দিকের অঙ্কটা। বলে লগ কোথায় গেল? কারণ লগ দেখো এখানেও লিখিনি। log 3 4x + 17, 4x + 17 log 3। এবার log 2টা তাহলে এবার কোথায় log 2টা কীভাবে ইউজ করবো? log 2টাকেও আমরা সেইভাবেই রিপ্রেজেন্ট করবো, এইখানে নিয়ে চলে আসবো। আচ্ছা তার আগে 1 সেকেন্ড, এইভাবে আমরা হচ্ছে লিখতে থাকবো, কারণ ওটাকে আমরা ভাঙি, তোমরা বলবে কোথায় স্যার বুঝতে অসুবিধা হয়ে গেছে। 8 মানে কত ছিল? 2⁻³ × 1/3 করে দাও, কেটে দাও। এবার এই 2টাকে ওইখানে নিয়ে চলে যাও, log 3 লেখো, 4x লেখো, +17 লেখো, শর্ট তাড়াতাড়ি হবে, 2² হয়ে গেল তো দেখতে পেলে। এবার হচ্ছে এই 3টাকে আবার ওই দিকে নিয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। ফটাফট করতে হবে। 4x + 17, তাহলে হচ্ছে 4x + 17 3⁴ হয়ে গেল। 3⁴ মানে কত হয়? 81 হয়। 4x + 17, 4x প্লাস এই ইকুয়ালস টু 81 - 17, তার মানে কত হচ্ছে? 64। 4x 4-এর কত নম্বর পাওয়ারে 64 হয়? 4 4 16, 4 16 64, দুটো সমান, তাহলে এক্সের মান 3। আজকের জন্য এইটুকুনি ভিডিও, চলো বাকিটা তোমরা কমেন্টসে লিখবে।